স্বয়ং মুসা কালিমুল্লাহ বলেছিলেন, মুসা কি দিল মলতে সোয়ে মুহাম্মদ, মুঝে কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ, মুঝে কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ। মুসা কালিমুল্লাহ বলেছেন, জগতের জন্য, ও মাওলা, জগতের জন্য আপনি আমাকে পয়গম্বর বানাইছেন, দুনিয়ার মধ্যে এমন আমাকে সম্মান দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন যা অনেক নবী রাসূল পর্যন্ত পায় নাই। আপনি আমাকে দূর পর্বতে আপনার সাথে সরাসরি কথা বলাইয়া আমাকে সম্মানিত করেছেন, শান্তি দিয়েছেন। এমন অনেক নবী রাসূল আপনার সাথে কথা বলতে পারে নাই। আমার উপর আপনি তাওরাত কিতাব নাযিল করেছেন, যে তাওরাত কিতাব অনেক নবী রাসূল পর্যন্ত অনুসরণ করেছে। আমার জন্য আপনি সাগরের ভিতর দিয়ে রাস্তা বানাইছেন, আমার জন্য আপনি পাথর থেকে পানির নহর বের করেছেন, আমার জন্য আপনি এত এত কুদরত রহমত পেশ করেছেন। অনেক নবী রাসূল সেই কথা, সেই মর্যাদা পায় নাই। তথাপি আমি বলি, যদিও আমি আমাকে নবী বানানো আমি খুশি হয়েছি, কিন্তু নবী না বানাইয়া যদি আখিরে জামানার বন্ধুর উম্মত বানাইতেন আমি ধন্য হইতাম। নবী না বানায় যদি আখিরে জামানার আপনার বন্ধুর, আপনার হাবিবের উম্মত বানাইতেন, আমি নবী না হইয়া আমি সেই নবীর উম্মত হওয়ার কারণে ধন্য হয়ে যাইতাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছে, আমার একটা সময় আসবে যারা সাহাবীরা আমাকে আমার উম্মতেরা দেখবে না, তোমরা আমার সাহাবী, তোমাদেরকেও দেখবে না। সেই সময় যদি হক কানে আলেম ওলামা পরহেজ বুজুর্গ মানুষের কাছে যায়, তাদের সাথে হাত মিলায়, তারা যেন সেটা আমি রাসূলের সাথে মিলাই দেয়, বলেন আলহামদুলিল্লাহ। তাদের দিকে তাকায়, সেটা যেন আমি রাসূলের দিকে তাকাইলে, এগুলি হাদিস। তাদের কাছে উঠা বসা করে, তাদের সাথে চলে, তারা যেন আমার সাথে চলে, বলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে কেউ ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো। সুতরাং আমাদেরকে সেই রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা সেই তরিকা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর বায়ার সম্পর্কে কথা শেষের দিকে যদি বলতে হয়, অত সংক্ষেপে এই কথাটাই বলতেছি, আপনারা সম্পর্কে মোটামুটি বায়ার সম্পর্কে জানেন। তারপর আমি বলি, আমার রাসূল বলেছেন, আল্লাহ পাকের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বাইতুন ফামাতা মাইতুন জাহিলিয়াতুন, যদি কোন লোক বায়াত না হয়, যদি কোন লোক বায়াত না হয়, এই লোকটা মারা যাওয়ার আগে জাহেল হইব, তারপরে লোকটা মরব। যদি কোন লোক বায়াত না হয়, এই লোকটা মারা যাওয়ার আগে জাহেল হয়, তারপরে লোকটা জাহিলিয়াত হালতে মারা যায়। সুতরাং এটা কোন হাদিস? সহিহুল মুসলিম শরীফ ৫ম খণ্ড ৪৬৪০ নম্বর হাদিস, ৩২৫ নম্বর পৃষ্ঠা। মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বাইতুন ফামাতা মাইতুন জাহিলিয়াতুন, যারা বায়াত সম্পর্কে নারাজ, বায়াত বলে পায় না, বলে বায়াত তো বাংলাদেশে নাই। আমি বলি ভাইয়ের আমার, আপনারা নাই বলেন, বলেন করেন নাই, দুই একটা শুরু শুরু বই বইরা এত বড় বড় ফতোয়া কে লেগে দেন, আশ্চর্য লাগে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কথা শোনার পরে ঈমানি জজবা ঈমানদারদের মধ্যে আসে। আশ্চর্য, বলে যে বায়াত নাই। আরে মাওলানা সাহেব, বায়াত নাই কথাটা বলেন, বলেন যে আমি পাই নাই। আপনি কিতাব পড়া শেষ করেন, আর কবা যদি পড়া থাকে কিতাব পড়লেও হইতেন না। গাধার উপরে এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, গাধার উপরে চিনির বস্তা দিছে একজনে, কথাটা শুনলেন, গাধার উপরে চিনির বস্তা দিছে, চিনির বস্তা দিয়ে খাল পার হয়, গাধার কোমর গুটি পানি, খাল পারিয়া খুব কষ্ট হইয়া এক গাদা দিয়ে গেছে। আরেকজনে কয়, এই গাধা, তোর পিঠের মধ্যে যে কিরা জানস, তুই যে কি বসছস? গাধায় কই, কিসের? বলছে এটা চিনির। হ্যাঁ হ্যাঁ, চিনির বোঝা, যদি আমি জানতাম তাহলে কিছু খাইতাম, যে ফালাই দিয়া কিছু খাওয়ার চেষ্টা করতাম। এবারে তোর পিঠের মধ্যে দিয়ে চিনির বস্তা নেই, আমি কেমনে খাইতাম? মানে এটা তো সারের বস্তা, এটা তো পানি বলতো না। পানির মধ্যে গিয়ে হঠাৎ করে পানি যখন খাল পারবি, গোল দিয়ে পানি করবি, তো পানির মধ্যে গললে পানি চুমুকটা খাই। একজনে বুদ্ধি দিছে, এই গাধাই কি করছে, ঠিক হয়ে আমার পিঠে খালি চিনির বস্তা একটা, পরের দিন তুলার বস্তা, পরের দিনে মাহাজনে তুলার মাহাজন তুলা কিনছে, এবার তুলার বস্তা দিছে। এবার গাধা মনে মধ্যে বলতে মনে হয় বেশি চিনি, বড় বস্তা তো বেশি চিনি। এই চিনির বস্তা লইয়া যখন ডুব দিছে, এই গাধার অবস্থা দেখি এই সুবান খায় আর উঠতে পারে, এবার খেলে পানি খায়, গুলা পানি খায়, পেয়ের পানি খায়। আরে গাধা, এটা চিনির বস্তা আছে, এই সময় দিলি না, চিনিও চিনস না, তুলোও চিনস না, তো একজনে কথাই না সস,
কিছু কিছু আলেম ওলামা আছে হাদিস কোরআন বোঝেন আর কোন কথাই আছে কোন সংগঠন আছে হ্যানতেন একটা কই দিছে এইটা লইই চলে ঠিক এরা কোরআন হাদিস পড়বে বুঝবে না গাদায় যে চিনির বস্তা বয় চিনি খাইতে পারে না কিছু কিছু লোক আছে এরা কোরআন হাদিস পড়বো কিন্তু এটা থেকে তারা আমল পাবে না যখন বুঝবো কয় বড় কি আসবে তুলার বস্তা পানি সুবান দিলে এই সুবানও করবো আমি বুঝাইতে পারছি ব্যাপারটা এই কথা আমি দুঃখ থেকে বলছি কারণ বলে যে বায়াত নাই আমার এই কথাগুলো রেকর্ড হয় ইন্টারনেটে পাওয়া যায় বিশ্বের যে কোনো দেশ থেকে ইনশাআল্লাহ আমাদের ওয়াজ পাওয়া যায় যদিও এখানে আজকে মাহফিল ছোট হয়ে গেছে আমার সুফিয়াল মানসুর নামে স্পেস করলে সার্চ দিলে ইন্টারনেটে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে ওয়াজ পাওয়া যায় এই ওয়াজগুলিও চলে যাবে ইনশাআল্লাহ ইন্টারনেটে যে আমেরিকা বলেন লন্ডন বলেন সৌদি বলেন যেখানেই বলেন সব দেশে থেকে ইন্টারনেটে এগুলো দেখা যাবে আমার এই কথাগুলি বলতেছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি যদি কোন আলেম সাহেব পারে আমার কথাটা ভুল করে আমার সংশোধন করে দিয়ে আমি সংশোধন হয়ে যাবো আর আমার কথা ঠিক থাকে তাহলে মাইনা যায় যদি ঠিক থাকে কথাটা মাইনা নেন এগুলো আমার কথা না আর এগুলি ঠিক আপনারা কোরআন হাদিস খোলেন আপনি বায়াত সম্পর্কে আয়াত জানতে চান 28 পারা 60 নম্বর সূরা সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত খোলেন মহিলাদেরকে বায়াত হতে হবে এই কথার মধ্যে লেখা আছে মুমতাহিনা 12 নম্বর আয়াত 60 নম্বর সূরা 28 নম্বর পারা মহিলাদেরকেও বায়াত হতে হবে কারণ মহিলারাও তো নবীর উম্মত তাই না মহিলাদের জন্য তো আল্লাহ তাআলা কোরআন তো মহিলাদের জন্য পুরুষের জন্য ঠিক না 26 নম্বর পারা 48 নম্বর সূরা ফাতিহা 10 নম্বর আয়াত 26 নম্বর পারা 48 নম্বর সূরা ফাতিহা 18 নম্বর আয়াত খোলেন বায়াত বলে পান না খুঁজলে পাইবেন সহিহুল মুসলিম শরীফ পঞ্চম খণ্ড 325 নম্বর পৃষ্ঠা 4640 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বাইতুন ফামাতা মাইতুন জাহিলিয়াতুন যদি কোন লোক বায়াত না হয় এই লোকটা মারা যাওয়ার আগেই জাহেল তারপর সে জাহিলিয়াত হালতে মারা যায় সুতরাং বায়াত হতেই হবে বায়াত হওয়ার জন্য এখন উপযুক্ত লোক দরকার তাই না কার কাছে বায়াত হবো এইজন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন তোমরা এমন লোকের কাছে যাও এমন লোকের কাছে গিয়ে বায়াত হও কারণ দুনিয়ার জমিনের মতো অনেকে নিজেদেরকে সহি হিসেবে প্রমাণ করতে চাইবে অনেক লোকে নিজেদেরকে ঠিক পরিচয় দিতে চাইবে বুজুর্গ বলে প্রকাশ করতে চাইবে কারণ ভাইয়েরা বন্ধুরা আমার এটা তো সহজ কথা আপনারা জানেন লোহার মধ্যে লোহা এমন একটা বস্তু এটার মধ্যে যদি ভেজাল মিশে এটার মধ্যে লাভ যতটুকু হইব স্বর্ণের মধ্যে মিশাইলে কি লাভ কম না বেশি লোহার ভেজাল মিশাইলে লাভ বেশি না স্বর্ণের মধ্যে মিশাইলে লাভ বেশি স্বর্ণের মধ্যে মিশাইলে লাভ বেশি ঠিক না এটার মধ্যে যত দাম এটার মধ্যে ভেজাল তত বেশি যেহেতু বায়াত খুব দামি জিনিস বায়াত না হইলে জাহেলিত হয় সুতরাং পীর খুব দামি জিনিস এটার মধ্যে নকলও বেশি ভেজালও বেশি এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা সাবধান হও বেজাল লোকের কাছে যাও না সঠিক লোকটা আমি তোমাকে চিনাই দেই সেটা হলো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন তোমরা এমন লোকের অনুসরণ করো এমন লোকের কাছে আনুগত্য করো এমন লোকের অনুসরণ করো যে লোকটা তোমাদের কাছে আমার কথা প্রচার করবে আমার রাসূলের আদর্শ প্রকাশ করবে আদর্শ শিক্ষা দেবে কিন্তু তোমাদের কাছে কোনো বিনিময় চাইবে না তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইবে না অর্থ সম্পদ চাইবে না তোমরা এমন লোকের অনুসরণ করো সুতরাং যে লোকের কোনো স্বার্থ নাই এমন লোকের অনুসরণ করো সেই লোকটা আমার গোলামি করবে আমার লোক তোমরা তার কাছে গেলে আমার কাছে আসতে পারবা বলেন আলহামদুলিল্লাহ এজন্য এই জিনিসটা তালাশ করলে ভাইয়েরা বন্ধুরা আমার আসল জিনিস খাঁটি জিনিস অত্যন্ত সহজভাবে প্রকাশ হবে আজকে আমাদের দেশে পীর সাহেবরা আছে না আমি কোন দরবারকে খাটো করে দেখি না সমস্ত হক দরবারগুলি এক একটা তসবিহ গোটা তসবিহ সূরার মধ্যে যেরকম অনেকগুলি গোটা থাকে সমস্ত হক দরবারগুলি হচ্ছে এক একটা গোটা আর সব গোটা মিলাইয়া একটা মালা শতবর্ণে গাবি এক বর্ণে দুধ গাবি থাকতে পারে সাদা কালা লাল হলুদ কিন্তু দুধ কিন্তু এক বর্ণ ঠিক না সব আল্লাহর ওলিরা এক সব হক বাক্য হক কালাম এক সব হক পীর সাহেবরা এক সুতরাং যেখানেই হক নামাজের কথা আছে রোজার কথা আছে পর্দার কথা আছে মা বাবার কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার প্রচার আছে সেটাই হক নামাজ নাই শুধু জিকির লিয়ে পড়ে রয়েছে এগুলো হচ্ছে শয়তানি
পর্দা নাই, শুধু জিকির লয়ে ঘুরেছে নারী পুরুষ, এগুলো শয়তানি। শয়তানি। কারণ আমার রাসূল থেকে কেউ কি মারফত বেশি বুঝে? শরীয়ত তরিকত হাকিকত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছে, জিকির আজকারও তিনি করছেন, সাহাবীরাও করছেন, কিন্তু নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই। সুতরাং রাসূল যেহেতু পড়ছে, সাহাবীরাও পড়ছে, আব্দুল কাদের জিলানী পড়েছেন, খাজা গরিবনাস মঈনুদ্দিন চিশতি পড়েছেন, শাহজালাল ইবনে হুজুর পড়েছেন, আমাদেরকেও নামাজ পড়তেই হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত নামাজ পড়বে, ইসহাক রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত নামাজ পড়বে। তো আমাদেরকেও নামাজ পড়তে হবে। তো নামাজ, জিকির, আজকার, পর্দা, শরীয়তের বিধানগুলি কেউ যদি সঠিকভাবে আমল করে, এই লোকটা মারফতের হাসিল করে অধিকার রাখে, দাবি রাখতে পারে। শরীয়ত হলো বাতি, মারফত হলো এটার আলো। বাতি ছাড়া যেমন আলো পাওয়া যায় না, শরীয়ত ছাড়া তেমন মারফত পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মানুষের কাছে গিয়ে বায়াত হওয়ার এবং সঠিক হক তরিকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জালাল কাম তরিকা মুহাম্মাদিয়া আশরাফুল আম্বিয়া মাবুদাল্লাহ মেহেরবানি গো, দয়া আমার দয়াল মাওলার মেহেরবানি গো। আহা তরিকা মুহাম্মাদিয়া আশরাফুল আম্বিয়া মাবুদাল্লাহ মেহেরবানি গো, আমার দয়াল মাওলার মেহেরবানি গো। মাওলা তোমার নামের ধ্বনি একবার যদি শুনি, তোমার নামের ধ্বনি একবার যদি শুনি, ঘরে বসিয়া আহা তরিকা মুহাম্মাদিয়া আশরাফুল আম্বিয়া মাবুদাল্লাহ মেহেরবানি গো, আমার দয়াল মাওলার মেহেরবানি গো। একদম বিদেশ শেষের কথা, আমার কথার ভিতরে, আলোচনার ভিতরে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, সেটা যদি আমার নিজস্ব কোনো কথার ভিতরে থেকে থাকে, আমাকে ক্ষমা করে দিয়ে, হ্যাঁ, নিজেরও আমাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাকের কাছে আমার জন্য ক্ষমা চাইবেন, এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন। আর কোরআন হাদিসের হক কথার ভিতরে কারো মনে ব্যথা লেগে থাকে, তাহলে সেটার জিম্মা, সেটার দায়িত্ব আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। আমি যে এখান থেকে উঠে যাওয়ার কারণে আমি কিছু সময় একটু